আয় গৌর হরিব। লীলা প্রসঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয় বলবো না, হবে তো বটেই। শাস্ত্রে বলল অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারের সীমা। যে ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা যার, অপ্রাকৃত লীলা মাধুর্য যার, সেই ভগবানের অপার করুণা অপার লীলা। সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি চারটে বদনে বলে শেষ করতে পারে নাই, দেবাদিদেব মহাদেব পঞ্চানন ভোলানাথ যিনি পাঁচটা বদনে বলে শেষ করতে পারে নাই। আমার মতো অপার কাভর মূর্খ, কিছুই জানি না, কিছুই বুঝি না, কিন্তু শাস্ত্রে বলল বৈষ্ণবের কৃপা যদি হয় গো যারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে। আমার মধ্যে এমন কোনো গুণ নেই, এমন কোনো সৌভাগ্য নিয়ে আমি জন্মাইনি যে এই হরিবাসরে এসে দুটো কৃষ্ণ কথা, দুটো গৌর কথা আমি বলতে পারবো। এমন কোনো সুকৃতি আমার মধ্যে নেই যে সুকৃতির ফলে আমি আপনাদের কাছে আসতে পেরেছি। আমার নিতাই চাঁদ আমার উপর কৃপা করেছে বলে, আমার নিতাই চাঁদ আমার উপর করুণা করেছে বলে আমি নিতাই চাঁদের কৃপায় এখানে দাঁড়িয়ে আছি। আমার গৌর হরির কৃপায় আমি দাঁড়িয়ে আছি। আমার নিতাই চাঁদ যদি আমায় কৃপা না করতো, আমার গৌর যদি আমায় কৃপা না করতো, আমি এমন মানব কুলে তোমায় জন্মগ্রহণ করেছি। কিন্তু মানব কুলে জন্মগ্রহণ করলে কি হবে? আমার নিতাই চাঁদের যদি কৃপা করুণা না থাকতো, আমার গৌর চাঁদের যদি দয়া যদি না থাকতো, আমি হরিবাসরে সে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারতাম না। যার প্রমাণ হরিদাস ঠাকুর দিয়ে গেল গৌর সুন্দরকে, গৌর হরি যবনের কুলে জন্মেছি আমি, কিন্তু তুমি আমাকে কৃপা করিয়ে নিয়েছো বলে আজ আমি তোমার চরণের দাস হতে পেরেছি। তাই শত জনমের স্বীকৃতির পর পেয়েছি সাদের মানব জনম। পৃথিবীতে এত এত জনম আছে, এত পশু জনম, এত পাখি জনম, এত কীটের জনম, তথাপি মানুষের জন্মটাকে দুর্লভ বলা হলো। কি আছে মানুষের জড়িতে? কি পারে মানুষ যে মানুষের জন্মটাকে দুর্লভ বলা হলো? মহাজন বলছে মানুষ যা পারে তার কোনো জীব পারে না, কোনো পশু পারে না, কোনো পাখি পারে না। কি পারে না যেটা মানুষ পারে? যাই রাধে। আরে মহাজন বলল মানুষ যা পারে বনের পাখিরাও সেটা করতে পারে, বনের পশুরাও সেটা করতে পারে। মানুষ সকালবেলা হলে সারা পৃথিবীময় কর্ম করে ঘুরে ঘুরে বেড়ায়, যে যার মতো কাজ করে। কেউ চাষবাস করে, কেউ চাকরি বাকরি করে, কেউ পশুপালন করে, কেউ ব্যবসা বাণিজ্য করে। কেন? আমাদের সর্বজীবের একটাই উদ্দেশ্য, আমরা কর্ম করি কেন? অর্থ উপার্জনের জন্য। কি করে দুটো টাকা পয়সা রোজগার করব, কি করে সংসারকে সুখে রাখবো, শান্তিতে রাখবো। মহাজন বলল মানুষ যেমন সকালবেলা হলে সারা পৃথিবীময় কর্ম করে ঘুরে বেড়ায়, কি করে দুটো খাবার জোগাড় করব, বনের পাখিরাও কিন্তু সকালবেলা হলে সারা পৃথিবীময় ঘুরে বেড়ায়। এ গাছ সে গাছ, এ গ্রাম সে গ্রাম, এ ডাল সে ডাল করে ঘুরে ঘুরে সারা পৃথিবীময়ে ঘুরে দুটো খাবারের সন্ধানে। তাহলে মানুষ যা করে বনের পাখিরাও সেটা করে। মানুষ দিনের পর দিন অর্থ উপার্জন করার পরে বলে প্রভু আমার আর কাঁচা বাড়িতে থাকতে ভালো লাগে না, যদি একটা পাকা বাড়ি তৈরি করা যেত। সেই পাকা বাড়ি কি দিয়ে তৈরি হয় বাবা? রড, পাথর, ইট, বালি, সিমেন্ট এসব দিয়ে ঘর বাড়ি তৈরি হয়। মহাজন বলল তুমি কি আর বাসা তৈরি করো? তোমার চাইতে বনের পাখিরা আরো ভালো বাসা বাঁধে। তবে দিনের বেলায় আহা দেখেছেন পাখির বাসা? হ্যাঁ দেখবেন তার কাছে কোনো ওই রড, সিমেন্ট, ইট, বালি, পাথর থাকে না। বাবুই পাখির বাসা দেখেছেন? আমি যেমন থাকার জন্য একতলা, দোতলা, তিনতলা বাসা বাঁধি, ওই বনের পাখিরাও কিন্তু থাকার জন্য তিনতলা বাসা বাঁধে, দোতলা বাসা বাঁধে। বাবুই পাখি কত সুন্দর বাসা বাঁধে। শুধু তাই নয়, মানুষ যেমন বাসাটা তৈরি করে তার মধ্যে সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগায় যাতে বাসাটা দেখতে সুন্দর লাগে, মহাজন বলল বনের পাখিও কিন্তু বাসার মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে। তবে দিনের বেলায় দেখা যায় না, রাতের অন্ধকার নেমে এলে দেখা যায় কি থাকে গো মায়েরা? কি থাকে? মিটমিট করে জ্বলে সারা বাসা আলোকিত করে। কি গো?
জোনাকি পোকা। তাহলে মহাজন বলল, মানুষ যা করে বনের পাখিরাও সেটা করে। মানুষও খায়, বনের পশুরাও খায়, বনের পাখিরাও খায়। মানুষও বাচ্চা দেয়, বনের পশুরাও বাচ্চা দেয়। তথাপিও মহাজন বলল, মানুষ যেটা পারে সেটার কোনো জীব পারে না, কোনো পশু পারে না, কোনো পাখি পারে না, কোনো প্রাণী পারে না। কি পারে না? যেটা মানুষ পারে প্রমাণ আমায় দিতে হবে না, প্রমাণ আপনারাই দিয়ে দেবেন। দেখবেন মানুষ দিনান্তে একবার দুটো বাহু তুলে হা কৃষ্ণ তোমার হলাম বলে, তুমি রক্ষা করো বলে দিনের শেষে একবারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যেটা শত চেষ্টা করলে বনের পশুরাও বলতে পারে না, বনের পাখিরাও বলতে পারে না। তাই তো মহাজন বলল, কত সাধনা করে পেয়েছ সাধের মানব জন, সাধের মানব জন, কিন্তু হেলাই হারাই দিও না, দিও না। তুমি আর তো মানব কুলে নাও আসতে পারো। অজি 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছো মানব জনম, তবে হেলাই হারিয়ে দিও না। কতবার এলাম গেলাম জানেন? মহাজন বলল, জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যকা, পক্ষী নং 10 লক্ষ নম, 30 লক্ষানি পশুবা, আর 24 লক্ষানি মানুষা। জলজা নবলক্ষানি, 9 লক্ষ বার আমরা জলে জন্মগ্রহণ করেছি। কত মাছ, কত সাপ, কত কুমির, কত জলজ প্রাণী কুলে জন্ম পেলাম। কিন্তু শেষের জন্মে কি জানো? যেদিন আমি শঙ্খ রূপে জন্ম পেলাম, 9 লক্ষ বার জলের জন্মের মধ্যে শঙ্খ রূপে জন্ম পেয়ে যেদিন প্রভুর মঙ্গলে আরতিতে বেজে উঠল, যেদিন প্রভুর ভোগের সেবায় ভোগে আরতিতে বেজে উঠল, সেদিনে আমার 9 লক্ষ বার জলের জন্মে থেকে মুক্তি হলো। স্থাবরা লক্ষ বিংশতি, লক্ষ বিংশতি কথার অর্থ হলো 20 লক্ষ বার স্থাবর অস্থাবর কুলে জন্ম পেলাম। কত আম গাছ, কত জাম গাছ, কত পেয়ারা গাছ, কত বটবৃক্ষ কুলে জন্ম পেলাম। কিন্তু শেষের জন্মে কি জানো? যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম পেলাম, তুলসী বৃক্ষ রূপে জন্ম পেয়ে তুলসী পত্র যেদিন প্রভুর যুগল চরণের সেবায় গেল, তুলসী পত্র যেদিন ভোগের থালায় সেবায় গেল, ওগো আমার ওই নাই আমার আমারে 20 লক্ষ বার স্থাবরে অস্থাবরে থেকে মুক্তি হলো। কৃমিয়া রুদ্র সংখ্যকা 11 লক্ষ বার কৃমি কীট কুলে, কত মাছি, কত মশা, কত কৃমি, কত কীটের কুলে জন্মে পেলাম। কিন্তু শেষের জন্মে কি জানো? যেদিন আমি মৌমাছি রূপে জন্ম পেলাম, মৌমাছি রূপে জন্ম পেয়ে যেদিন ফুলের মধু সঞ্চয় করে প্রভুর ভোগ সেবাই দিয়েছি। আবার এমনও কোনোদিন হয়েছে ফুলের মধু পান করতে করতে ফুলের মধ্যে ঘুমিয়ে গেছি, কোনো ভক্ত ফুল তুলে নিয়ে সে আমার গোবিন্দ চরণে দিয়েছে, সেদিন আমার 11 লক্ষ বার কৃমি কীট কুল থেকে মুক্তি হলো। নিতাই গৌর হরি বল। পক্ষী রং 10 লক্ষ নামে 10 লক্ষ বার পাখি কুলে জন্ম, কিন্তু শেষের জন্মে কি জানো? যেদিন আমি ময়ূর পাখি রূপে জন্ম পেলাম, ময়ূর পাখি রূপে জন্ম পেয়ে যেদিন ময়ূরের পালক প্রভুর মস্তকের চূড়ায় গেল, ময়ূরের পালক দিয়ে যেদিন প্রভুকে বাতাস করার জন্য পাখা তৈরি হলো, সেদিন আমার 10 লক্ষ বার পাখি কুল জন্মে থেকে মুক্তি হলো। 30 লক্ষানি পশু বা 30 লক্ষ বার পশু কুলে
কত কুকুর, কত ছাগল, কত ভেড়া, কত বাঘ, কত সিংহ, কত পশুকুলে জন্ম পেলাম, কিন্তু শেষের জন্ম যেদিন আমি গাভী কুলে জন্ম পেলাম, গাভীর দুগ্ধ থেকে কত ছানা, কত মাখন, কত সর, কত ননে, যেদিন আমার প্রভুর যুগল চরণে ভোগের সেবাই দিতে পারলাম, সেদিন আমার পশু জন্মে সার্থক হলো। আর চতুর্শ্লোকখানি মানুষ 4 লক্ষ বার মানব কোলে, কিন্তু সম্পূর্ণ দেহ আমি পাইনি বাবা। কখনো অন্ধ, কখনো বোবা, কখনো খোড়া, তো কখনো বধির। ভগবান সম্পূর্ণ দেহটা দিল, কিন্তু এমন কোন জন্ম দিল যে জন্মে কথা বলার মতো ক্ষমতা ভগবান আমায় দেয়নি। দেখবেন রাস্তাঘাটে কত বোবা মানুষ ঘুরে বেড়ায়, যারা নিজেদের মনের কথা বলতে পারে না। আবার ভগবান সম্পূর্ণ দেহটা আমায় দিল, কিন্তু এমন কোন জন্ম পেলাম যে জন্মে দেখার মতো ক্ষমতা ভগবান আমায় দিল না। আবার কোনো না কোনো জন্ম পেলাম যে জন্মে কানে শোনার মতো ক্ষমতা আমায় ভগবান দেয়নি। আবার কোনো না কোনো জন্মে পেলাম যে জন্মে পথে চলার মতো ক্ষমতা ভগবান দিল না। তাই তো মহাজন বলল, ওগো জীব, 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছ মানব জনম, তবে হেলায় হারিয়ে দিও না। আর তো নাও পেতে পারো, আর তো নাও আসতে পারো। তাই তো ভক্ত বলছে, গৌর সুন্দর, তোমার চরণে আমার একটাই নিবেদন, কি জানো? তোমার চরণে আমার একটাই বাসনা, কি জানো? বলি তোমার চরণের দাই গৌর হরিব, আমায় করে রেখো, তোমার চরণের দায় আমায় করি রেখো, তোমার চরণ ছাড়া গোবর গোবর তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া আমায় করো করুণা গো, করুণা গো। তোমার চরণের দায় আমায় করি রেখো, প্রভু এ জন্মে নয়, প্রতি জন্মে প্রভু এ জন্মে নয়, জন্মে জন্মে না নয় জন্মে প্রতি জন্মে জন্মে না না এ জন্মে নয়,
প্রতি জন্মে জন্মে। আচ্ছা ভক্ত কেন বললো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে? ও মায়েরা, কদিনে এক সপ্তাহ হয় গো? 7 দিনে। কমাসে 1 বছর? 12 মাসে। তাহলে 7 দিনের প্রথম দিনটা কি দিয়ে শুরু হয়? সোমবার। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আবার সোম। 12টা মাসের প্রথম মাস বৈশাখ মাস। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র আবার বৈশাখ। ভক্ত বলছে গৌর সুন্দর, দিনের পর দিন যদি ফিরে আসে, মাসের পর মাস যদি ফিরে আসে, বছরের পর বছর যদি ফিরে আসে, যুগের পর যুগ যদি ফিরে আসে, তবে আমি কেন ফিরে আসবো না? হয়তো মানব কুলে আমি এলাম না, আমার এমন কোনো জন্ম নেই, এমন কোনো স্বীকৃতি নেই যে জন্মের সাধনার ফলে আমি এমন জন্ম পাবো। কিন্তু হয়তো কোনো কীট পতঙ্গ কিংবা কোনো পশু কিংবা কোনো পক্ষী কুলেও যদি আমি জন্ম পাই, যদি আমি নর্দমার কীটের কুলেও জন্মে পাই, সে জন্মেও যেন তোমার চরণের কৃপা পাই। তাই তো ভক্ত বলছে প্রভু বলি এ জন্মে না হৃদয় গৌর হরিব, প্রতি জন্মে জন্মে এ জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার চরণের আমায় করে রেখো, তোমার ওই চরণে নিবেদন ভক্ত যদি কায়ে মনে কোনো বাঞ্ছা করে, আমার ভগবান, আমার ভগবান সাধ্য না বাঞ্ছা নাই পড়ে, সে বাঞ্ছা নাহি পুরে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। ভক্ত যদি ভগবানের কাছে তার চরণ যদি প্রার্থনা করে, আমার ভগবান তাকে ফিরিয়ে দিতে পারে না গো যাই রাধে। আমার গৌর সুন্দরের কাছে যদি কেউ গৌর চরণে সার করে, একবার যদি গৌর চরণ আশ্রয় করে, আমার গৌর তাকে ফিরিয়ে দিতে পারে না। যার প্রমাণ হরি বল হরি বল। আজকে নবদ্বীপ, আজ থেকে প্রায় 550 বছর আগে সারা নবদ্বীপ শাসন করত মুসলিম শাসিত জামানা। হরি বল হরি বল। সেই নদিয়া নবদ্বীপ শাসন করত নবাব হোসেন শাহ, আর ওই নবাব হোসেন শাহী সারা বাংলা শাসন করত। আর নবাব হোসেন শাহীর মৃত্যুর পর সারা নদিয়া নবদ্বীপ শাসন করতে লাগলো মলয় চাঁদ কাজী। সেই কাজী সাহেব সারা নদিয়া নবদ্বীপ শাসন করে। একদিন নবদ্বীপের পাষণ্ডগণ চলে গেল কাজীর দরবারে গৌর সন্ধ্যারের নামে নালিশ জানাতে। কাজী সাহেব কি হয়েছে না, ওই নবদ্বীপে একটা পণ্ডিতের জন্ম হয়েছে যার নাম হলো নিমাই পণ্ডিত। 2 দিনের ছেলে নিমাই এমন কীর্তন শুরু করেছে যে নদিয়া নবদ্বীপে সকল ভক্তরা শুধু ওর নামে ওঠে আর বসে। আমার মনে হয় বেশি দিন আর এই নবদ্বীপে আপনার ধর্ম চলবে না। তাই যদি নিজের ধর্ম রক্ষা করতে চান, গৌর সুন্দর বলছে কাজী সাহেব তুমি কি জানো না, যে করে আমার আসে আমি করি তার সর্বনাশ, কিন্তু সে যদি না ছাড়ে মরবা, যদি না ছাড়ে মরবা, সর্বশেষে হই আমি তার দাসের অনুদান। ও কাজী সাহেব কাঁদছো কেন? আমি তো আছি, তুমি আমায় স্মরণ করো, আমি তোমায় কৃপা করব। একদিন কি হয়েছিল জানেন?
শুধু আমার গৌর হরি নয়, শুধু কাজী সাহেব নয়, একদিন নদিয়ার নবদ্বীপে আমার গৌর সুন্দর সুরধ্বনি গঙ্গার তীরে নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যায়। আর নদিয়ার নবদ্বীপে গঙ্গার ঘাটের একটা ঘাটের নাম হলো ধোপা ঘাট। ওই ধোপা ঘাটে এক ধোপা কাপড় কাচতে এসেছে। আর ধোপা ঘাটে ধোপাটা যখন কাপড় কাচতে এসেছে তখন কি হয়েছে না, আমার গৌর হরি ধোপাকে দেখে একটু থমকে দাঁড়িয়ে গেল। এমন সময় ধোপাকে দেখে বলছে, এই ধোপা, ধোপা রে, একটিবার আমার সঙ্গে বলো হরি বল। ধোপা মনে মনে চিন্তা করছে হয়তো সকালবেলায় কোনো ভিখিরি এসেছে যার জন্য আমায় হরি বল বলতে বলছে। ধোপা বলছে, শোনো, আমি এখন কাজে ব্যস্ত, তা আমার এখন হরি বল বলার সময় নেই, তুমি বরং অন্য ঘাটে চলে যাও, পরে এসো, আমি তোমায় ভিক্ষে দেব। আবার গৌর হরি বল, চাই ধোপা, একটিবার আমার সঙ্গে বল না হরি বল। যতবার হরি বল বলতে বলে ততবার ধোপা বলে, আচ্ছা মুশকিলে পড়লাম তো বাবা, এ তো কোনো কথাই শোনে না, এখন আমি কি করি? এইবার গৌর হরি আবার বল, যাই ধোপা, একটিবার হরি বল বল। বলিহারি যাই ধোপারে, তোর কর্মের নিষ্ঠায় এত মন প্রাণ দিয়ে কাজ করছিস যে কৃষ্ণ নাম বলার মতো তোর সময় নাই। এই ধোপা, যে মন প্রাণ দিয়ে কাপড় কাচছিস, কর্ম করছিস, একবার যদি ওই মন, একবার যদি ওই প্রাণ আমার গোবিন্দ চরণে নিবেদন করতিস, আমার মনে হয় এত কষ্ট করে তোকে কাপড় কাচতে হতো না রে ধোপা। বলিহারি চাই তোর কর্মের নিষ্ঠায়। ধোপা, একটিবার বল আমার সঙ্গে হরি বল। কিন্তু ও ধোপা কোনো কথা না শুনে একটা শক্ত কাঠ দিয়ে কাপড়ের ময়লাগুলো পরিষ্কার করছিল। আর ওই কাঠটা দিয়ে এইবার কি করেছে, আমার গৌর হরিকে ছুঁড়ে, আর যেই না ছুঁড়ে মারতে গেছে অমনি কি হলো, আমার সেই ধোপারে আখি পাখি দুটো গোবরের রূপলাবণ্যে পড়ে গেল। আরে গোড়ারে সেই রূপলাবণ্যে ধোপারে আঁকি পাখি পড়ে গেল। এক দৃষ্টে যেন গৌর রূপে দর্শন করে, চোখের পলক পড়ে না। কিরে ধোপা, কি হয়েছে তো? গৌর সুন্দর, তুমি আগে কেন বলনি? তুমি এসেছো, আমি যদি জানতাম তুমি এসেছো তাহলে তো আমি তোমাকে এমন ভাবে কটু কথা বলতাম না। তুমি আমায় ক্ষমা করো প্রভু। তাই সেই মহাপ্রভু কাজী সাহেবকে বলল, কাজী সাহেব তুমি চিন্তা করো না, যেদিন তোমার যাবার সময় হবে সেদিন তুমি একবার আমায় ডেকো। দেখতে দেখতে কাজী সাহেবের সেই শয্যা, চিৎকার করে ডাকে, জল দাও জল দাও, জল জল বলে চিৎকার করে, কেউ জল দেয় না। অবশেষে দেখলো কেউ যখন কাছে এলো না, চিৎকার করে এবার কাজী সাহেব ডাকে, গৌর হরি, ডাকে গৌর হরি, গৌর হরি, গৌর হরি। আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে নাম করছিল। ছুটতে 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 আসে কাজীর দরবারে। কাজী সাহেব, কাঁদছো তুমি? কি হয়েছে তোমার? প্রভু আমায় একটু জল দাও, আমার বড্ড জল পিপাসা পেয়েছে। এক গ্লাসে জল গৌর হরি কাজীর বদনে দেয়। ও কাজী সাহেব, আর খাবে না? আচ্ছা বলো এবার তোমার বাসনা কি? যাই রাধে, তোমার বাসনা কি এবার বলো? গৌর সুন্দর, আমি তো মরে যাব, আমি চলে যাব। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই কি বলেছে জানো? আমার এই দেহটাকে নাকি তারা কেউ কবরস্থানে নিয়ে যাবে না, আমার দেহের ওপর কেউ ফুল পর্যন্ত দেবে না। ও কাজী সাহেব তুমি কেঁদো না, আমি তো আছি। এই বলে আজকে কাজী সাহেব গৌর হরির কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর আমার মহাপ্রভু কাজীর দেহটাকে নিয়ে ছুটতে 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 নবদ্বীপের কবরস্থানে আসে। যদি কেউ নবদ্বীপ গিয়ে থাকেন তাহলে দেখবেন মায়াপুর নবদ্বীপ ঢোকার আগে আমার মহাপ্রভু কাজীর দেহটাকে নিয়ে এইভাবে আজও দাঁড়িয়ে আছে। কেন? শাস্ত্রে বলল, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। এ জগত জীবের পরিচয় কখনো জন্মে হয় না মায়েরা, পরিচয় হয় তার কর্মে। পদ্ম ফুল কোথায় ফোটে? পুকুরের পচা পাঁকে। আর গোলাপ ফুল টবের মধ্যে লাগানো হয় না, বাড়ির বাগানে ফোটে। কিন্তু বিচার করে দেখবেন ওই বাগানে ফোটা গোলাপ ফুল কিন্তু আমার গোবিন্দের সেবায় আসে না। পুকুরের পচা পাকে ফোটা পদ্ম ফুল কিন্তু আমার মাধবের সেবায় আসে। যাই রাধে। তাই বলল, জন্মে মানুষের পরিচয় হয় না,
পরিচয় হয় তার কর্মে। হরি বল হরি বল। তা কি হলো? সেই মলয় চাঁদ কাজীর দেহটাকে নিয়ে আমার মহাপ্রভু নবদ্বীপের কবরস্থানে এসে মাটি খুঁড়ে সমাধিস্থ করার পর বলেছিল, গৌর হরি আমার দেহের ওপর কেউ ফুল পর্যন্ত দেবে না। তাই তো আমার গৌর সুন্দর কি করলো? ওই কবরের ওপর একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিল। গৌর সুন্দর বলল, কাজী সাহেব তুমি চেয়েছো এক মুঠো ফুল, আর আমি তোমাকে একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিলাম। আজও পর্যন্ত প্রমাণ। যদি নবদ্বীপে গিয়ে থাকেন তাহলে দেখবেন এত ফুল পড়ে যে মালিরা ঝাঁট দিয়েও শেষ করতে পারে না। যাই রাধে মায়েরা, যে বাগান আমার গোড়া বনমালী চাষ করে গো, সে বাগানে যে ফল ফুলের অভাব হয় না। আজকে আপনাদেরও এই বাগানটায় হরিবাসর মাঠটা আজকে আমার গৌর বনমালী চাষ করেছে, হরির নামের বীজ দিয়ে চাষ করেছে বলে আজ এখানেও ভক্ত স্বরূপ ফুল ফলের অভাব হয়নি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই যে লীলা সাধন করব, মহাভারতের এক ভক্ত, মায়েদের বলতে হবে যারা জুতো সেলাই করে তাদের কি বলে গো? মুচি। প্রবাদে বলল, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আরে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আজকে আমরা সেই মহাভারতেরই এক ভক্তের কথা শুনবো, যার জুতো সেলাই করতে করতে ভগবত প্রাপ্তি হলো। আস্বাদনের বিষয় হলো ভক্ত রুহি দাস। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যদি কোনো ভুল ত্রুটি হয় বলবো না, হবে তো বটেই। সকলে নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। তা যেহেতু আমরা নবদ্বীপের মানুষ, একটু নবদ্বীপ লীলা সাধন করবো। যাই রাধি, যদিও বা নবদ্বীপে প্রবেশ করেছি, তার আগে মায়েদের বলতে হবে। আচ্ছা, যারা আমার নবদ্বীপে গৌর হরিকে ভালোবাসেন না তারা একবার উলুধ্বনি করুন মায়েরা। নিতাই গৌর হরি বল। জয় রাধে। ওমা কি বললাম? যে যারা আমার গৌর হরিকে ভালোবাসেন না তারা উলুধ্বনি করবেন। অমনি উলুধ্বনি করে দিলেন। ও বলবে ওটা ভাবে দিয়েছি। যাই রাধে। আচ্ছা বেশ, এবার আর ঠকাবো না, এবার সত্যি কথাই বলবো। যারা আমার গৌরকে ভালোবাসেন তারা একবার উলুধ্বনি করুন। নিতাই গৌর হরি বল। গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, নদিয়াবাসী কি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে। তাই চলুন আমরা একটু গৌরের ভাবে জানবো, তারপর আমরা সেই ভক্তের কথা শুনবো। যদি গৌরাঙ্গ আমার আমার গোরা, আমার আমার গোরা, আমার নদিয়ার চাঁদ গোবর হারে, আমার সচিময় সচিময়ের দুলালিয়া দুলালিয়া
আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া আমার গোরা যায় না বোঝা रे ग प ध प म प ध प म ग प म ग म ग म प म ग म प যদি গৌরাঙ্গ না গইত ওই নাই আমার গোরা বলো কেমন হইতো আহারে গৌরাঙ্গ রাধার মহিমা রাধার মহিমা ওই না প্রেম রস সীমা জগতে জানা তোকে কি বললো
প্রেমের মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। শোনো শোনো বলি, কে জানা তোরে, কি জানা তোরে, কে জানা তোরে, কি জানা তোরে। এই কে জানা তো? আপনারা জানাতেন? বলছে কে জানা তো? আমার মহাজন বলছে কে জানা তো? হরি বল হরি বল। কে জানা তো গো? বলছে শোনো শোনো, যদি গোরা না হই তোরে, কে জানা তোরে। হরি বল। করোনা হই তোরে, কি জানা তোরে। আরে গোরা না হই তোরে, কে জানা তোরে। করোনা হই তোরে, কে জানা তোরে। করোনা কই তোরে, কি জানা তোরে। গোরা না হই তোরে, কে জানা তোরে। করোনা হই তোরে, কে জানা তোরে। আমার আমার রাধার মহিমা কে জানা তোরে। বলি আমার আমার মহিমা, কে জানা তোরে। গোরা না হই তোরে, কে জানা তোরে। করোনা হই তোরে, কে জানা তোরে। এই না নদীর মাঝে কে জানা তোরে। এই না নদীর মাঝে, কে জানা তোরে। এই না নদীর মাঝে কে জানা তোরে। এই না নদীর মাঝে, কে জানা তোরে। এই না নদীর মাঝে কে জানা তোরে। হরি বল। যদি না হইতো, কে জানা তোরে। এই না নদীর মাঝে, আর কে জানা তোরে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম হৃদয়ে রাধার প্রেমের মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। যদি আমার গৌরহরি না আসতো, তাহলে আমরা শ্রীধাম বৃন্দাবনে যে রাধা গোবিন্দের প্রেমরস, যে প্রেম মাধুর্য, তা আমরা জানতে পারতাম না। আচ্ছা বেশ, তা আপনারা যে কীর্তন শুনছেন, তা কীর্তন শুনলে কি হয়? কীর্তনের উপকার কি গো? হ্যাঁ, এ গ্রাম সে গ্রাম, এদেশ সেদেশ করে মানুষ কীর্তন শোনে যায় রাধে। তা এই দেশটা কার দেশ বলুন তো মায়েরা? কার দেশ গো? জানেন না এই দেশটা কার দেশ? হ্যাঁ, ও গো, এটা নিতাইয়ের দেশ গো। হরি বল হরি বল। ধামের নাম কি? আপনাদের আবার ধামে ধামও আছে। হ্যাঁ, এক চক্র ধাম। হরি বল হরি বল। তাহলে এই যে নিতাইয়ের দেশ, এই দেশটা কোথায় অবস্থিত মায়েরা? এই দেশটা কোথায়? এই দেশটা অবস্থিত কোথায় যাই রাধে? নিতাইয়ের দেশটা। হরি বল হরি বল। আমাদের রাজ্য কোথায় মা? রাজ্যের নাম কি? হ্যাঁ, জোরে বলুন। পশ্চিমবঙ্গ তো? আচ্ছা বেশ। জেলাটা? বীরভূম জেলা। আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে অবস্থিত যাই রাধে? ভারতবর্ষে। ভারতবর্ষ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। আচ্ছা বেশ, এশিয়া মহাদেশে ভারতবর্ষ অবস্থিত। আচ্ছা, এবার এই যে ভারতবর্ষ এশিয়া মহাদেশে অবস্থিত, হরি বল হরি বল, এশিয়া মহাদেশটা কোথায় অবস্থিত? পৃথিবীতে। পৃথিবী কোথায় আছে? কোথায় আছে? ইউনিভার্সে, যেটাকে বলা হয় সৌরজগৎ, তাই না? তাহলে পৃথিবী আছে সৌরজগতের মধ্যে। তাহলে সৌরজগতে কটা গ্রহ আছে? 9টা গ্রহ। কি কি? বেশ বেশ বেশ, থাক থাক, অত গভীরে যেতে হবে না। হরি বল হরি বল। তাহলে এই পৃথিবী একটা গ্রহ, পৃথিবীর মধ্যে আমরা বিরাজ করছি। আবার এই পৃথিবী কোথায় আছে? এখান থেকে ওপরে গেলে 7টা তল, ঠিক আছে? 7টা স্বর্গ। আবার এখান থেকে নিচের দিকে গেলে আবার 7টা তল আছে। হরি বল হরি বল। তাহলে দেখবেন একটা ছবি আপনারা দেখে থাকবেন, আমার নারায়ণ এইভাবে শয়নে থাকে, থাকে না? আর তার নাভি কমল থেকে একটা পদ্ম ফুল থাকে, আর পদ্ম ফুলের উপরে কে বসে থাকে? ব্রহ্মা। ওই জন্য বলা হয় যে নারায়ণের নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম। এবার ওই নালের মধ্যে, মানে পদ্মের যে নালটা আছে, ওই নালের মধ্যে 7টা করে 14টা তল আছে। যাই রাধে, হরি বল হরি বল। তাহলে কি কি আছে? ওপর দিকে 7টা, নিচের দিকে 7টা। কি কি? ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, মর্তলোক, আর কি আছে? জনলোক, তপলোক আর মহীলোক।
সাতটা লোক, আবার এদিকে সাতটা আছে। কি কি? অতল, বিতল, সুতল, মহিতল, তলাতল, ভূমিতল। যাই রাধে। তাহলে ওদিকে সাতটা আর এদিকে সাতটা, 14টা সেই নালের মধ্যে বিরাজ করছে। আর ওই পদ্ম ফুলের নালের মধ্যে কিন্তু আমরাও আছি। ওই পদ্ম ফুলের নালের মধ্যে পৃথিবী আছে, পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশ আছে, তার মধ্যে আবার ভারতবর্ষ আছে, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূম জেলা আছে, বীরভূম জেলার মধ্যে রাঢ় দেশ আছে, আর রাঢ় দেশের মধ্যে আমার এই নিতাই চাঁদের এক চক্র ধাম আছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কোথায় আছি আমরা বুঝতে পারছি তো? হ্যাঁ। তাহলে আপনাদের জেলা কোথায়? বীরভূম জেলা, তাই তো? থানা নানুর থানা। আচ্ছা বেশ। আর সাব ডিভিশন? বোলপুর। বাহ। তাহলে ওই সাব ডিভিশন, আপনাদের নানুর থানা, জেলা, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সব ওই আমার বিষ্ণুর ওই নালের মধ্যেই বিরাজ করছে। হরি বল, হরি বল। আর সেই নালের মধ্যে যে পদ্ম ফুলটা আছে, ওই পদ্ম ফুলের মধ্যে আমার ব্রহ্মার জন্ম। যাই রাধে। যার জন্য বলা হয় যে নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম হয়েছে। তাহলে আমরা কোথায় আছি বোঝা গেল? ব্রহ্মলোকে আমরা আছি। হরি বল, হরি বল। ব্রহ্মলোক তো নয়, এটা আমাদের ভুল হোক। যাই রাধে। তা এই যে আপনারা কীর্তন শুনছেন, তা কীর্তন শুনলে কি হয়? কীর্তনের উপকার কি আছে? কীর্তনের তো উপকার কিছু একটা আছে। কীর্তন শুনতে এসেছেন, কীর্তনের উপকার মোটা 8খানা উপকার আছে। এগুলো যিনি বিশ্লেষণ করলেন তার বাড়ি হলো কাশীধাম, যার নাম হলো প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়, যিনি প্রথম জীবনে আমার মহাপ্রভুর শত্রু ছিলেন, কিন্তু পরবর্তীকালে মহাপ্রভুর বন্ধু হয়েছিল। এ জগতে আমরা কেউ কারো শত্রুও নই, আর কেউ কারো মিত্রও নই, মানে বন্ধুও নই। কেন না, চাণক্য মহারাজ বললেন, না কস্যচিৎ কস্যচিৎ শত্রু, না কস্যচিৎ কস্যচিৎ মিত্র, ব্যবহারেণ দ্বারা তু জয়ন্তী। অর্থাৎ এ জগতে কেউ কারো আমরা শত্রুও নই, কেউ কারোর বন্ধুও নই। ব্যবহারের দ্বারা প্রকাশ পায় কে কার শত্রু আর কে কার বন্ধু, তাই না? যেমন মনে করুন আমি সুস্মিতা মণ্ডল, আমি আপনাদের শত্রুও ছিলাম না, বন্ধুও ছিলাম না। কতক্ষণ? যতক্ষণ আপনারা আমাকে চেনেননি। এবার আপনাদের মতের সঙ্গে যদি আমার মতের মিল হয় তবে আমি আপনাদের বন্ধু হব, আর আপনাদের মতের সঙ্গে যদি আমার মতের মিল না হয় তাহলে আমি আপনাদের শত্রু হয়ে যাব। তাই তো বলল চাণক্য মহারাজ, ন কস্যচিৎ কস্যচিৎ শত্রু, ন কস্যচিৎ কস্যচিৎ মিত্র, ব্যবহারেণ দ্বারা তু জয়ন্তী। তাই ওই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়, যাকে বলা হয় মা সরস্বতীর বরপুত্র, অর্থাৎ তার এত পাণ্ডিত্য ছিল যে মা সরস্বতী তার জিহ্বায় বিরাজ করেছে। তাই সেই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় তিনি এলেন কোথায়? আমার গৌর হরির কাছে। কেন না, তিনি শুনলেন যে আমি মস্ত বড় পণ্ডিত, কিন্তু আমার চাইতো একটা বড় মস্ত বড় পণ্ডিতের জন্ম হয়েছে, যার নাম নাকি নিমাই পণ্ডিত। তা কত বড় পণ্ডিত আমায় একটু দেখতে হবে। তাই গৌর হরির কাছে এসে গৌর হরির বদন থেকে যখন একটা একটা করে পাণ্ডিত্য আস্বাদন করলো, নিমেষে সবই কিছু গৌর চরণে সমর্পণ করে দিল। যাই রাধে। তাই কি হলো? তাই সেই নবদ্বীপচন্দ্র গৌর সুন্দরের কাছে তার বদন থেকে এক একটা করে শ্লোক শুনে সেই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই শ্লোকগুলো তিনি লিখে গেলেন। তার মধ্যে কীর্তনের উপকার আমরা একটা শ্লোক আস্বাদন করব। এ জগতের কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের পুষ্টি হয়, আবার কিছু খাবার আছে যেগুলো খেলে তুষ্টি হয়, মানে শরীরে উপকার লাগে না কিন্তু খেতে বড় ভালো লাগে। যেমন ফুচকা, ফুচকা খেতে খুব ভালো কিন্তু শরীরে কোনো উপকারে লাগে না। লাগে? লাগে না। কিন্তু আবার যদি চিড়ে খাওয়া হয়, চিড়েটা আবার উপকারে লাগে। হ্যাঁ লাগে, খেতে ভালো নয় কিন্তু লাগে। যাই রাধে। পেটটাও ভরে আর শরীরে ক্ষতি করে না। আবার ওই চিড়েকে যদি একটু ফল মিষ্টি বা দুধ টুধ দিয়ে যদি মেখে খাওয়া হয়, স্বাদটাও ভালো লাগে আর পেটটাও ভরে, শরীরেরও মঙ্গল হয়। ঠিক তদ্রূপ কীর্তনও তদ্রূপ একই বস্তু। যারা করাচ্ছেন, মানে যারা করাচ্ছে তাদের মঙ্গল, যারা শুনছে তাদের মঙ্গল, যতদূর মাইকের ধ্বনি যাচ্ছে ততদূর মঙ্গল। সবার মঙ্গল হচ্ছে। আমরা গাইতে এসেছি, আমাদেরও মঙ্গল। কেননা কীর্তনের পরে আমরাও নিজেরটা বুঝে নেব। যাই রাধে নিতাই গৌর হরি বল। তাহলে মঙ্গল আমাদের সবার। হরি বল, হরি বল। তা কি হলো না, সেই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় বলেন কীর্তন শুনলে কি উপকার হবে, তার 8খানা শ্লোক তিনি বলে গেলেন। তার মধ্যে একটা শ্লোক আমরা শুনবো। কি বললো? চেতাদারূপা নামার জানা ভব মহাদাবাগিনী নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকায়
वितरणं विद्यावधू जीवनम् आनन्दं बुद्धिवर्धनं पतिपदं पूर्णमृतवशवदनं सर्वात्मस्नापनं परमे विजयते श्रीकृष्ण संकीर्तनं श्रीकृष्ण संकीर्तनं श्रीकृष्ण কীর্তন শুনলে মোট 8খানা উপকার হয় কি কি? চেতদার্পণ মার্জনাং ভব মহাদাবাগ্নি নির্বাপনাং শ্রেয়কৈরব চন্দ্রিকায় বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদম পূর্ণামৃতবশবাদনম সর্বাত্ম স্নাপনাং পরমে বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটা সংস্কৃত শ্লোক, বাংলাটা কি বললো? চেতদার্পণ মার্জনাং। চেত মানে, মায়েদের জিজ্ঞেস করি, মা চেত মানে কি? চেত মানে চিত্ত, চিত্ত। আর চিত্ত মানে মন। দর্পণ মানে আয়না। আমাদের মুখের একটা আয়না হলো মন। মন যদি ভালো থাকে তবে মুখটাও দেখতে ভালো লাগবে, আর মন যদি ভালো না থাকে মুখটা দেখবেন এই বাংলা পাঁচের মতন হয়ে থাকবে, যাই রাধে। তাহলে চিত্ত মানে হলো মন। আচ্ছা, খুব সুন্দরভাবে যখন আমরা সাজগোজ করি তখন কার সামনে দাঁড়িয়ে? আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নার মধ্যে যদি ময়লা থাকে সেই নিজের মুখটা দেখতে পাবো? পাবো না। আয়নাটাকে পরিষ্কার করতে হবে তবে মুখটা দেখতে পাবো। আচ্ছা মায়েরা, বাসন মাজতে সাবান ব্যবহার করা হয়? করেন তো। কাপড় কাচতে ডিটারজেন্ট ব্যবহার করা হয়? কি গো, হয় তো? হ্যাঁ। কেন ব্যবহার করা হয়? ময়লা পরিষ্কার করার জন্য। তাহলে বাসন মাজতে সাবান, কাপড় কাচতে ডিটারজেন্ট, পার্থিব জগতের যা কিছু ময়লা আছে আমরা পরিষ্কার করার জন্য সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করি। কিন্তু মায়েরা, যাই রাধে, সব ময়লা পরিষ্কার করার জন্য সাবান বেরোলো, কিন্তু মনের ময়লা পরিষ্কার করবে বলো কোন মাজনে দিয়ে? মনের ময়লা পরিষ্কার করার জন্য আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মাজন প্রস্তুত করতে পারে না। কিন্তু কোনো বিজ্ঞানী পারুক বা না পারুক, একজনে পেরে গেছে। আজ থেকে প্রায় 550 বছর আগে হতভাগা কলির ভাগ্যাকাশে আমার সোনার গোড়া চাঁদের উদয় হলো। আর হরিনাম সংকীর্তন রূপী সাবান দিয়ে যদি কোনো ভক্ত একবার দিনে রাতে ঘষা মাজা করে, তার সব ময়লা পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। কীর্তনের এই কীর্তন শুনছেন, তার প্রথম উপকার হলো মনের ময়লা পরিষ্কার হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনাং। 2 নম্বর উপকার কি? যাই রাধে, দাবানল দেখেছেন? আমি দেখিনি, খবরের কাগজে দেখেছি, টিভিতে দেখেছি। বনে যখন আগুন লাগে তাকে দাবানল বলে। সেই দাবানল যখন সৃষ্টি হয় তখন যদি আপনি ঘড়া ঘড়া জল ঢালেন ও আগুন নেভানো যাবে না। হয়তো দমকলকে ডাক দিতে হবে, ফায়ার ব্রিগেডে ডাক দিতে হবে, তবেই আগুন নেভানো যাবে। আচ্ছা বাবা, বনে পড়ে সবাই দেখে, মনে পড়ে কজন দেখে? বনের এই আগুন নেভানোর জন্য তুমি দমকলকে ডাকে দেবে, কিন্তু মনের এই আগুন যে মা সবার মধ্যে দাও দাও করে জ্বলে। একজনও কেউ বলতে পারবেন হাত তুলে আমি শান্তিতে আছি, সুখে আছি সংসারে? কেউ তো বলুন। আমার কীর্তন আস্বাদন করাটাও আমার সার্থক হবে। তাহলে এ জগতে আমরা কেউ সুখে নেই, কেউ শান্তিতে নেই। কেন? যার প্রমাণ প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় দিলেন। কেন জানো? তুমি যদি সংসারী জীব হও তাহলে তোমার সুখ শান্তি থাকবে না। কেন? সংসার দুঃখ জলধূ প্রতিদস্য কামে প্রধান্বিত মকরায়ে কবলস্য দূরে বাসনা নিগরিতস্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম চৈতন্য চন্দ্র মম দেহি পদা বুলা দেহি পদা বুলা দেহি পদা বুলা। সংসার দুঃখ জলধূ, এই সংসারের দুঃখের সাগরে এসে পড়েছ যে, এই সংসারের দুঃখের সাগরে যখন এসে পড়ে গেছো, দুঃখ তো তোমায় পেতে হবে। যাই রাধে,
আচ্ছা, এখানে কারা পুরী বেড়াতে গেছেন একবার হাত তুলুন তো দেখি। বাহ। দীঘা কজন গেছেন একবার হাত তুলুন। দীঘা গেছেন? বাহ। বম্বে গেছেন? বম্বে, মন্দারমণি, কন্যাকুমারী যাওয়া হয়নি। পুরীতে সমুদ্র আছে, দীঘাতেও আছে, বম্বেতেও আছে, মন্দারমণিতেও আছে, কন্যাকুমারীতেও সমুদ্র আছে। আচ্ছা, পুরীতে সমুদ্রে স্নান করেছেন? করেছেন। জলটা টেস্ট করেছেন? কেমন খেতে? মিষ্টি নয়, একদম না। আবার দীঘা গিয়েছেন, সমুদ্রে স্নান করেছেন, সমুদ্রের জলটা কেমন খেতে? সেটাও না। আপনি পুরী থেকে কন্যাকুমারী পর্যন্ত যেখানেই সমুদ্র আছে সেখানেই যদি আপনি স্নান করেন সমুদ্রের জল কিন্তু নোনাই পাবেন। মহাজন বলল, সমুদ্রের জলে যেমন নোনা দিয়ে ভরা, এটা সমুদ্রের জলের বৈশিষ্ট্য। সংসার হলো দুঃখের সাগর, সংসারে তেমন হলো দুঃখ দিয়ে ভরা যোগজি। সংসারে যখন তুমি এসে পড়ে গেছো, দুঃখ তো তোমায় পেতে হবে। কখনো বাবা মা ছেলে মেয়েকে দুঃখ দেয়, কখনো ছেলে মেয়ে বাবা মাকে দুঃখ দেয়, কখনো ভাই ভাইকে দুঃখ দেয়, কখনো বন্ধু বন্ধুকে দুঃখ দেয়। আর মায়েরা শত্রু তো দুঃখ দেওয়ার জন্য বসেই আছে। তাই বলল, সংসার দুঃখ জ্বালা ধূপ্রতিতস্য কাম ধান্যত মাকারাই কাবালস্য। সমুদ্রের জলের মধ্যে তুমি স্নান করছো, কোথায় হাঙর আছে, কোথায় তিমি আছে, কোথায়